লজিক ফাংশন সরলীকরণ। লজিক ফাংশন সরলীকরণের কিছু নিয়ম মেনে চলতে হয়। আমরা এখন দেখব লজিক ফাংশন সরলীকরণ। এটা একটা গুরুত্বপূর্ণ টপিকস। আমরা পড়ব লজিক ফাংশন সরলীকরণ। এটা বুলিয়ান উপপাদ্যের সাহায্যে লজিক ফাংশন সরলীকরণ করা হয়। বুলিয়ান অনেকগুলো উপপাদ্য আছে, সেই উপপাদ্যের সাহায্যে লজিক ফাংশন সরলীকরণ করা হয়। এর প্রধান কারণ হচ্ছে এই বুলিয়ান উপপাদ্যের মাধ্যমে বড় বড় ফাংশনকে ছোট ছোট করা হয়, যাতে অর্থ ও সময় দুইটাই বাঁচে। এটাই হচ্ছে এর মেন বেনিফিট। তো এর কিছু নিয়ম আছে লজিক ফাংশন সরলীকরণ করার জন্য। তো লজিক ফাংশন সরলীকরণ করার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়। এর নাম্বার 1 যদি দেখি, প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে। প্রথম বন্ধনীর মাধ্যমে কাজ করতে হবে। প্রথম বন্ধনীর মাধ্যমে কোনো ক্রমেই সেকেন্ড এবং থার্ড ব্র্যাকেট ব্যবহার করা যাবে না, শুধু প্রথম বন্ধনী। যতবার লাগে ততবার ব্যবহার করব, যতবার লাগবে ততবার ব্যবহার করব, যতবার প্রয়োজন ততবার ব্যবহার করব। কোনো ক্রমেই আমরা এই লজিক ফাংশন সরলীকরণে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট ব্যবহার করব না, এটা ব্যবহার করব না। এরপরে যদি সেকেন্ডে আসি, সকল অর অপারেশনের কাজ করতে হবে। অল অপারেশন মানে, অর অপারেশন হচ্ছে যোগের কাজ করে, এরকম যদি থাকে সেই অর অপারেশনগুলোর কাজ আমরা করব। তাহলে সকল পূরক অপারেশনের কাজ করতে হবে। পূরক যদি কোনো জায়গায় পূরক বা কমপ্লিমেন্ট থাকে, এই কমপ্লিমেন্টের কাজ আমরা করব। তারপরে সকল অ্যান্ড অপারেশনের কাজ করব। অ্যান্ড মানে হচ্ছে এই যে বুলিয়ান যেটা গুণ, এরকম অপারেশনের কাজ করব, তবে আমাদের লজিক ফাংশন সরলীকরণ হবে। যদি দেখি এখানে উদাহরণ 1 দিয়ে শুরু যদি করি, কোশ্চেন 1 যদি আমরা দেখি, কোশ্চেন 1 এর লজিক ফাংশন সরলীকরণ করব। বলা আছে এইরকম, এ বি সি কমপ্লিমেন্ট বা এ বি সি বলা আছে এইরকম। প্রথম ফাংশন নিলাম হচ্ছে এ বি সি নিলাম, সাপোজ এ বি সি প্লাস এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট। এরপরে নিলাম প্লাস এ বি কমপ্লিমেন্ট সি বা এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। তারপরে নিলাম হচ্ছে এ বি কমপ্লিমেন্ট সি। এই ফাংশনকে আমরা সরলীকরণ করব। এই ফাংশনকে সরলীকরণ করতে হলে প্রথমে আমরা দেখব এখানে বুলিয়ান মৌলিক উপপাদ্য। আমাদের কাজ হচ্ছে একটা আরেকটার যদি অপোজিট হয়, এ এ কমপ্লিমেন্ট যোগ থাকে, তার মান হবে 1, এবং একটা আরেকটার যদি কমপ্লিমেন্ট হয় এবং সেটা বুলিয়ান গুণ আকারে থাকলে তার মান হবে 0। তাহলে এই ফাংশনগুলো আমরা সব সময় চেষ্টা করব 1 অথবা 0-র দিকে নিয়ে যাওয়া। তাহলে অটোমেটিকলি বড় বড় ফাংশন ভেঙে ভেঙে ছোট হয়ে যাবে, তাহলে আমরা যদি এইখানে এই দুটাতে দেখি, এই দুটাতে আমাদের বি ছাড়া কমন নেওয়ার কিছুই নাই। এই প্রথমটা আর যদি লাস্টটা একটু ভালো করে দেখি, আরেকভাবে আমি লিখলাম প্রথম এ বি সি, প্রথমটা এখানে লিখলাম এবং সর্বশেষ আছে এ বি কমপ্লিমেন্ট সি। তাহলে কি হবে, আমরা এ সি কমন নিতে পারবো, এ বি কমপ্লিমেন্ট সি, এবং দ্বিতীয় এবং তৃতীয়টা এখানে লিখলাম আর কি, এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট। তারপরে রয়েছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। এখন এই প্রথম দুইটা থেকে আমরা কমন নিতে পারি এ এবং সি। এ সি কমন নিলে এখানে থাকবে হচ্ছে বি প্লাস হচ্ছে বি কমপ্লিমেন্ট। যেহেতু আমরা বলছি এই বুলিয়ান উপপাদ্যের সাহায্যে লজিক ফাংশন সরলীকরণ করব, এই উপপাদ্যগুলো আমরা ব্যবহার করব। পরের দুইটাতে কমন আছে এ কমপ্লিমেন্ট এবং সি কমপ্লিমেন্ট। কমন থাকলে এখানে থাকে, এখানে এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট কমন নিলে বি থাকে, আর এখানে এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট কমন নিলে থাকে হচ্ছে বি কমপ্লিমেন্ট। তাহলে আমরা জানি একটা যদি আরেকটার কি হয়, একটা যদি আরেকটা
অপোজিট হয় মানে একটা আরেকটার কমপ্লিমেন্ট হয় এবং যোগ আকারে থাকে মান হবে 1। এই যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি, একটা আরেকটার অপোজিট হলে যোগ আকারে থাকলে মান হবে 1। এরপরে এখানেও দেখতে পাচ্ছি বি এবং বি কমপ্লিমেন্ট, এর মানও হবে 1। তাহলে আমরা লিখতে পারি এসি ইন্টু 1 প্লাস এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট ইন্টু 1। আমরা মৌলিক উপপাদ্য জানি এ ইন্টু 1, এর সাথে যদি 1 গুণ থাকে তাহলে এই হয়, কারো সংখ্যার সাথে 1 যদি গুণ থাকে তাহলে ওইটাই হয়। তাহলে আমরা লিখতে পারি এসি প্লাস এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। এটা আমরা দেখলাম প্রথম লজিক ফাংশন সরলীকরণ কোশ্চেন 1। এরপরে যদি কোশ্চেন 2তে যাই, কোশ্চেন 2 যদি এখানে লিখি কোশ্চেন 2 হচ্ছে এইরকম কমপ্লিমেন্ট দেওয়া একটা আমরা এখন করব এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট এবং তারপরে আছে পুরাটার উপর কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট প্লাস এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট এবং তারপরে আছে পুরাটার উপর কমপ্লিমেন্ট। এরকম যদি থাকে তাহলে আমরা সরলীকরণ করব। আমরা জানি ডি মর্গান উপপাদ্য অনুসারে ডি মর্গান উপপাদ্যতে বলা হয়েছে, ডি মর্গান উপপাদ্যতে কি বলা হয়েছে আমরা যদি দেখি, ডি মর্গানের দুইটা উপপাদ্য আছে। যদি এরকম থাকে এ প্লাস বি পুরাটার উপর কমপ্লিমেন্ট বা হোল কমপ্লিমেন্ট হবে হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। ডি মর্গান প্রথম উপপাদ্যতে বলা হয়েছে এ প্লাস বি, ভিতরে যদি প্লাস থাকে এবং পুরাটার উপর কমপ্লিমেন্ট থাকে তাহলে হবে এখানে প্লাস ছিল, এখানে হবে ইন্টু এবং এ কমপ্লিমেন্ট এবং তারপরে হবে হচ্ছে বি কমপ্লিমেন্ট, আলাদা আলাদা কমপ্লিমেন্ট। এখানে কিন্তু পুরাটার উপর কমপ্লিমেন্ট ছিল। এবং 2 নম্বর বলা হয়েছে এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট ইকাল টু হবে, ভিতরে যেহেতু ইন্টু আছে এখানে আলাদা আলাদা কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট এবং বাইরে হবে প্লাস বি কমপ্লিমেন্ট। এটা হচ্ছে ডি মর্গান উপপাদ্য। এখন যদি আমরা এখানে দেখি, এই যে আমরা দেখতে পাচ্ছি এই লাল চিহ্নিত অংশকে, এটাকে যদি আমরা এই চিহ্নিত অংশকে এটাকে যদি ধরি আমরা এর সাথে কম্পেয়ার করি, আর এই যে পুরাটা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা বি এর সাথে কম্পেয়ার করি, তাহলে সূত্র কি দাঁড়ায়? এই পুরাটাকে যদি বি ধরি তাহলে দেখো তো এই সূত্রের সাথে আমাদের মিলে যায় না? তাহলে এই পুরাটার উপর কমপ্লিমেন্ট আছে, এটা এ, এটা প্লাস, মাঝখানে এই টোটালটাকে ধরছি বি, তার উপর কমপ্লিমেন্ট আছে। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। তাহলে এখানে এ মানে কাকে ধরছি? এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট তার উপর কমপ্লিমেন্ট, এটাকে ধরছি এ, মাঝখানে হবে ইন্টু। তাহলে বি কে কাকে ধরছি? তাহলে এখন দেখো তো এই পুরাটাকে ধরছি এ, তাহলে এর উপর কি হবে? এখানে এর উপর কমপ্লিমেন্ট। তাহলে আমি এখানে কি দেবো? কমপ্লিমেন্ট। মাঝখানে প্লাস ছিল ইন্টু দিলাম, এর মাঝখানে প্লাস ছিল ইন্টু দিলাম, ইন্টু তারপরে বি লিখবো। এখানে বি মানে ধরছি হচ্ছে আমরা এ প্লাস বি কমপ্লিমেন্টকে আমরা বি ধরছি, তাহলে বি এর উপর আবার কি হবে? কমপ্লিমেন্ট। তাহলে আমরা দেখছিলাম কোনো রাশির উপর ডাবল কমপ্লিমেন্ট হইলে ওই আগের সংখ্যাটাই ফিরে আসে, আগেরটাই পাওয়া যায়। তো কীভাবে এটা? আমরা যদি এ ইকাল টু ধরি 1 0 1, তাহলে এ কমপ্লিমেন্ট একবার কমপ্লিমেন্ট করলে কি পাই? 1 এর জায়গায় 0, 0 জায়গায় 1 হবে। তাহলে কি হবে? এখানে হবে 0, 0 জায়গায় 1, 1 এর জায়গায় 0। আবার যদি কমপ্লিমেন্ট করি, এ কমপ্লিমেন্ট ছিল, একে আবার কমপ্লিমেন্ট করলাম, তাহলে 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ডাবল কমপ্লিমেন্ট করলে কোনো সংখ্যা কই আগের সংখ্যাই পাওয়া যায়, একই মান আসে। এই জন্য কারো উপর ডাবল কমপ্লিমেন্ট হলে আগের সংখ্যাই পাওয়া যায়। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই পুরাটা কিন্তু এই পুরাটার সাথে গুণ, এই পুরাটার সাথে গুণ, ডাবল কমপ্লিমেন্ট কেটে যায়, এখানে হয় হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, আর এখানে হয় হচ্ছে এ প্লাস বি। প্রশ্ন হচ্ছে এই পুরাটা কিন্তু এই পুরাটার সাথে গুণ ছিল, কিন্তু এখন যদি আমরা দেখি যে অবস্থার সৃষ্টি হয়েছে, বি কমপ্লিমেন্ট শুধু অনলি এর সাথে গুণ, কিন্তু এরকম ছিল না। এই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব যাতে এই পুরাটার সাথে গুণ আকারে থাকে। এরপরে আমরা যে কাজটা করব, এরপরের কাজ হচ্ছে এই এ কমপ্লিমেন্ট দ্বারা এ কে গুণ এবং এই এ কমপ্লিমেন্ট দ্বারা হচ্ছে বি কে গুণ। তো এটা যদি করি তাহলে কি হয়? আমাদের এ কমপ্লিমেন্ট এ
তাহলে a কমপ্লিমেন্ট b এর সাথে করলে কি হবে a কমপ্লিমেন্ট b প্লাস এইবার যদি আমরা কার সাথে করব পরেরটা এই b কমপ্লিমেন্ট দ্বারা a কে একবার গুণন এবং b কমপ্লিমেন্ট দ্বারা b কে একবার গুণ করব তাহলে আমাদের দ্বারাই b কমপ্লিমেন্ট a প্লাস b কমপ্লিমেন্ট b আমরা মৌলিক উপপাদ্য অনুসারে জানি একটা আরেকটার অপোজিট বা একটা আরেকটার কমপ্লিমেন্ট যদি গুণ আকারে থাকে তাহলে মান হয় 0 এবং একটা আরেকটার যদি অপোজিট বা একটা আরেকটার কমপ্লিমেন্ট যোগ আকারে থাকে মান হবে 1 তাহলে এখানে কি দেখতে পাচ্ছি b কমপ্লিমেন্ট এই b কমপ্লিমেন্ট একটা আরেকটার অপোজিট এবং গুণ আকারে আছে এবং a কমপ্লিমেন্ট একটা আরেকটার অপোজিট গুণ আকারে আছে তাহলে প্রথমটা হবে 0 তারপরেরটা লিখলাম a কমপ্লিমেন্ট b তারপরেরটা একটু দেখতে ভালোর জন্য এই সাজুগুজু করে লিখলাম আগেরটা a লিখলাম পরেরটা b কমপ্লিমেন্ট লিখলাম কোনো সমস্যা নাই বিনিময় সূত্র মেনে চলে তো লাস্টেরটা আবার দেখতে পাচ্ছি b কমপ্লিমেন্টের অপোজিট b এবং এটা গুণ আকারে আছে তাহলে কি হবে 0 তাহলে আমরা মৌলিক উপপাদ্য অনুসারে জানি a প্লাস 0 ইকুয়াল টু এই হয় অর্থাৎ কারোর সঙ্গে যদি 0 যোগ আকারে থাকে তার মানের কোনো পরিবর্তন হয় না ওই সংখ্যাটাই হয় এখন দেখা যাচ্ছে এই রাশির সামনেও 0 পিছনেও 0 সুতরাং আমরা লিখতে পারি 0-র কোনো এখানে মূল্য নাই তাই a কমপ্লিমেন্ট b প্লাস হচ্ছে a b কমপ্লিমেন্ট তাহলে আমরা 2 নম্বর সরলীকরণ দেখলাম এবার দেখব 3 নম্বর সরলীকরণ 3 নম্বর সরলীকরণ কোশ্চেন 3 বলছে এরকম x y কমপ্লিমেন্ট z প্লাস x কমপ্লিমেন্ট y কমপ্লিমেন্ট z প্লাস x y z তাহলে এই তিনটা রাশি একটা দেখলাম x y কমপ্লিমেন্ট z x কমপ্লিমেন্ট y কমপ্লিমেন্ট z এবং x y z এটা সরলীকরণ করব আমাদের টার্গেট হচ্ছে সব সময় দেখব এরকম কোন রাশি কমন নিয়ে করা যায় কিনা একটা আরেকটার কমপ্লিমেন্ট যোগ আকারে থাকলে হবে 1 এবং একটা আরেকটার কমপ্লিমেন্ট গুণ আকারে থাকলে হবে হচ্ছে 0 এবং আরো জানি আমরা কোনটা যদি ডাবল কমপ্লিমেন্ট থাকে তবে পূর্বের সংখ্যায় ডাবল কমপ্লিমেন্ট থাকা যায় ওই সংখ্যার মান তাই হয় তো এই রকম দিকে আমরা যাওয়ার চেষ্টা করব এখন এভাবে গেলে কি সুবিধা এভাবে গেলে হচ্ছে আমাদের কাজই হচ্ছে সরলীকরণ মানে বড় বড় জিনিসকে বড় বড় রাশিকে মৌলিক উপপাদ্য বা উপপাদ্য ব্যবহার করে বুলিয়ান উপপাদ্য ব্যবহার করে ছোট ছোট রাশিতে পরিণত করব এখন প্রথমটা এবং দ্বিতীয়টাতে যদি দেখি এখানে শুধু কমন বলতে কি আছে y কমপ্লিমেন্ট তাই কমনের সুযোগ নাই লাস্ট যদি আমরা দেখি এখানে x কমপ্লিমেন্ট এখানে আছে x এখানে y কমপ্লিমেন্ট এখানে আছে y এখানে z এখানে z তো একটাই সুযোগ আছে সেটা হচ্ছে কি z কমন নিলেও এটা দুটো রাশি থাকে সুতরাং আমরা যে কোনো এক পাশে নেওয়ার চেষ্টা করি দেখি কি আসে তাহলে আমরা প্রথমে কমন নেব এই জায়গায় দুটো কমন আছে কিন্তু সেই দুটো কমন কি y কমপ্লিমেন্ট z এই রাশিতেও আছে y কমপ্লিমেন্ট z এখানেও আছে y কমপ্লিমেন্ট z এই দুইটা যদি নিই কমন নিই তাহলে কি দাঁড়ায় y কমপ্লিমেন্ট z y কমপ্লিমেন্ট z নিলে আমাদের হবে হচ্ছে এখানে থাকে হচ্ছে x আর এই পাশে থাকে হচ্ছে x কমপ্লিমেন্ট এই যে একটা আরেকটার অপোজিট বা একটা আরেকটার কমপ্লিমেন্ট যদি কি হয় যোগ আকারে থাকে মান হবে 1 লাস্টের রাশিটা লিখে দিলাম x y z তাহলে একটা আরেকটার অপোজিট বা একটা আরেকটার কমপ্লিমেন্ট যোগ আকারে থাকলে মান হবে 1 তাহলে 1 y কমপ্লিমেন্ট z ইনটু 1 প্লাস x y z এখান থেকে দেখলাম 1 যদি কারোর সাথে গুণ থাকে আমরা মৌলিক উপপাদ্য অনুসারে জানি a ইনটু 1 ইকুয়াল টু এই হয় তাহলে এখানে লিখতে পারি y কমপ্লিমেন্ট z প্লাস x y z এই দুইটা থেকে কমন আমরা দেখতে পাচ্ছি শুধু z কমন নিলে থাকে হচ্ছে y কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে x y
আমরা এখন বিভাজন উপপাদ্য ব্যবহার করব এখানে। বিভাজন উপপাদ্য কিভাবে ব্যবহার করব সেটা যদি একটু দেখি। বিভাজন উপপাদ্য, বিভাজন উপপাদ্য কি ছিল? বিভাজন উপপাদ্য ছিল এরকম, a প্লাস বিসি। তো আমরা বলেছিলাম এখানে a প্লাস বিসি আকারে হলে a হবে একবার b এর সঙ্গে, a প্লাস বি, এবং a হবে একবার c এর সঙ্গে, a প্লাস সি। তাহলে এখানে যদি ব্যবহার করি, এখানে দেখতে পাচ্ছি এটাকে যদি a কল্পনা করি আর এটা b এবং c, তাহলে কি দাঁড়ায় আমাদের? z y কমপ্লিমেন্ট হবে হচ্ছে x এর সাথে, তারপরে y কমপ্লিমেন্ট হবে হচ্ছে y এর সঙ্গে। তাহলে আমরা আবার দেখতে পাচ্ছি এই যে y প্লাস y কমপ্লিমেন্ট, কারণ আমরা আবারও জানি যদি একটা আর একটার কমপ্লিমেন্ট হয় এবং যোগ আকারে থাকে মান হবে 1। সো এটার মান হবে 1। তাহলে আমরা লিখতে পারি z y কমপ্লিমেন্ট প্লাস x ইন্টু 1। 1 যদি কারোর সাথে যোগ আকারে থাকে, আমরা সূত্র জানি এরকম, মৌলিক উপপাদ্যে পড়ছিলাম, a ইন্টু 1 ইকাল টু এই হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি z y কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে x। এখান থেকে আমরা লিখতে পারি z হচ্ছে y কমপ্লিমেন্টের সাথে একবার গুণ এবং z হচ্ছে x এর সাথে একবার গুণ। এটাই হচ্ছে আমাদের সরলীকরণ। এরপরে আমরা যদি 4 নম্বরে যাই, 4 নম্বর সরলীকরণে কোশ্চেন 4, কোশ্চেন 4 সরলীকরণটা এইরকম। কোশ্চেন 4 কোশ্চেন হচ্ছে বি সি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট ডি ইন্টু এ বি কমপ্লিমেন্ট প্লাস সি ডি কমপ্লিমেন্ট। এখন এই রাশিতে আমরা দেখতে পাচ্ছি একটা আরেকটার সঙ্গে গুণ আকারে আছে। তো আমরা যদি ব্যবহার করি এইভাবে, এই বি কমপ্লিমেন্টকে যেটা করব, এই বি কমপ্লিমেন্ট একবার এর সঙ্গে গুণ, বি কমপ্লিমেন্ট একবার হচ্ছে এর সাথে গুণ। এরপরে যেটা আছে এ কমপ্লিমেন্ট ডি এর সাথে একবার গুণ, এ কমপ্লিমেন্ট ডি হচ্ছে এর সাথে একবার গুণ। তাহলে আমরা এ বি সি কমপ্লিমেন্ট গুণ করি, বি সি কমপ্লিমেন্ট কার সাথে? এ বি কমপ্লিমেন্টের সাথে গুণ। আচ্ছা, এরপরে বি সি কমপ্লিমেন্ট কার সাথে গুণ করব? বি সি কমপ্লিমেন্ট এই গুণ হবে হচ্ছে কার সঙ্গে? সি ডি কমপ্লিমেন্টের সঙ্গে, সি ডি কমপ্লিমেন্ট। এরপরে এ কমপ্লিমেন্ট ডি কার সাথে গুণ করব? এ বি কমপ্লিমেন্টের সাথে, এ কমপ্লিমেন্ট ডি গুণ করব হচ্ছে এ বি কমপ্লিমেন্টের সঙ্গে। এরপরে এ কমপ্লিমেন্ট ডি গুণ করব হচ্ছে সি ডি কমপ্লিমেন্টের সাথে, এ কমপ্লিমেন্ট ডি গুণ করব হচ্ছে সি ডি কমপ্লিমেন্টের সাথে। এখন আমরা জানি এখানে একটা সূত্রের প্রয়োগ ঘটেছে বারবার, একটা আর একটার কমপ্লিমেন্ট যদি গুণ আকারে থাকে মান হয় 0। এটা আমরা দেখতে পাচ্ছি কিভাবে ঘটছে একটু দেখো। বুলিয়ান উপপাদ্য কিন্তু বিনিময় সূত্র মেনে চলে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে বিনিময় সূত্র কি, একটু যদি স্মরণ করিয়ে দিই। বিনিময় সূত্র হচ্ছে প্রথম স্থানের যে রাশি দ্বিতীয় স্থানে যাবে, দ্বিতীয় স্থানের রাশি প্রথম স্থানে আসবে। যেমন এ আছে প্রথম স্থানে, বি আছে দ্বিতীয় স্থানে, এটা আছে প্রথম স্থানে, এটা আছে হচ্ছে তৃতীয় স্থানে। তাহলে প্রথম স্থানেরটা যাবে দ্বিতীয় স্থানে এবং দ্বিতীয় স্থানেরটা আসবে প্রথম স্থানে। তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, এটাকেই বলা হয় বিনিময় যোগের জন্য। এখন যদি গুণের জন্য বিনিময় দেখি, কোনো জায়গায় যদি দেখো এ বি, যে কথা প্রথম স্থানে আছে এ, দ্বিতীয় স্থানে আছে বি, বি এ সেই কথা, মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে বা বুলিয়ান উপপাদ্যের সাহায্যে যেহেতু আমরা সরলীকরণ করছি এখানে, তাই বুলিয়ান উপপাদ্য যেহেতু বিনিময় সূত্র মেনে চলে, তাই এখন আমরা বিনিময় সূত্র ব্যবহার করতে পারি। কেমন? এই যে সর্বশেষে বি কমপ্লিমেন্ট আছে, এটা আমরা দ্বিতীয় জায়গায় নিয়ে আসতে পারি ইচ্ছা মতো, বি কমপ্লিমেন্ট, আর থাকে কে? সি কমপ্লিমেন্ট এ।
প্লাস এখানে দেখো তো এরকমই রেখে দিলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে যেখানে একটা আর একটার অপোজিট বা একটা আরেকটার কমপ্লিমেন্ট আছে পাশাপাশি রাখবো। এখানে কে কে ছিল, এখানে ছিল হচ্ছে বি এর অপোজিট কে, বি কমপ্লিমেন্ট, তাই পাশাপাশি নিয়ে আসলাম। এখানে এখানে সি এর সি কমপ্লিমেন্টের অপোজিট সি, এখানে পাশাপাশি রাখছি। এখানে দেখতে পাচ্ছি এ কমপ্লিমেন্টের অপোজিট হচ্ছে এ, এখানে আছে। আর লাস্টে দেখতে পাচ্ছি ডি এর অপোজিট হচ্ছে ডি কমপ্লিমেন্ট, এগুলো পাশাপাশি লিখবো আমরা। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই। তাহলে এখানে যেহেতু পাশাপাশি আছেই, তাই আমি আর বিনিময় সূত্র আর প্রয়োগ করলাম না। এরপরে আছে থার্ড, এ কমপ্লিমেন্টের পাশে লিখবো হচ্ছে এ, এবং তারপরে লিখবো হচ্ছে ডি বি কমপ্লিমেন্ট, এবং লাস্ট যেটা আছে এ কমপ্লিমেন্ট সি লিখলাম, ডি এবং ডি কমপ্লিমেন্টকে পাশাপাশি লিখলাম, কারণ একটা আর একটার কমপ্লিমেন্ট এবং পাশাপাশি গুণাকারে আছে। আমি যদি তোমাদের একটু ভালোভাবে দেখাই, এই যে এখানে এরা দুইজন হচ্ছে একটা আর একটার কমপ্লিমেন্ট, এখানে এ কমপ্লিমেন্ট আর এ হচ্ছে একটা আর একটার কমপ্লিমেন্ট, এখানে ডি কমপ্লিমেন্ট ডি হচ্ছে একটা আর একটার কমপ্লিমেন্ট। আমরা জানি ভাই একটা আর একটার কমপ্লিমেন্ট যদি গুণ আকারে থাকে মান হয় 0, সুতরাং আমরা এখানে লিখতে পারি এইভাবে, বি বি কমপ্লিমেন্টকে লিখতে পারি হচ্ছে 0 ইন্টু সি কমপ্লিমেন্ট এ, তারপরে লিখতে পারি বি ইন্টু 0 ইন্টু ডি কমপ্লিমেন্ট, এরপরে লিখতে পারি 0 ইন্টু ডি বি কমপ্লিমেন্ট, এরপরে লিখতে পারি এ কমপ্লিমেন্ট সি ইন্টু 0। ভাই আমরা মৌলিক উপপাদ্যে দেখছিলাম এর সঙ্গে কোনো কিছু যদি 0 গুণ থাকে তাহলে হচ্ছে 0ই হয়, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় 0 যদি কোনো সংখ্যার সাথে গুণ থাকে, এটা জেনারেল অ্যালজেব্রাতেও তাই, 0 কারোর সাথে গুণ থাকলে পুরো 0ই হয়। প্রথমটা দেখতেছি 0 গুণ আছে সি এর সাথে, তাহলে এটা হবে 0, পরেরটা দেখতে পাচ্ছি 0 গুণ আছে 0, তারপরে দেখো তো 0 গুণ আছে, তাহলে কত হবে বলো তো 0 0, সবগুলো 0 যোগ করলে হবে হচ্ছে 0। এই কোশ্চেন 4 দেখলাম, এটাই হচ্ছে কোশ্চেন 4 এর সরলীকরণ। এবার দেখবো হচ্ছে কোশ্চেন 5 সরলীকরণ লজিক ফাংশনের। কোশ্চেন 5 যদি আমরা দেখি, U5 কোশ্চেন 5, কোশ্চেন 5-এ বলা আছে এরকম, a প্লাস বি হোল কমপ্লিমেন্ট প্লাস বি প্লাস সি, এটাকে পূরক চিহ্নও বলা হয়, এ প্লাস বি পূরক ইকাল টু উপরে আছে পুরোটার উপর পূরক। তাহলে এখানে কি চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, কোন সূত্র মনে পড়ে, ডি মর্গান, ডি মর্গান উপপাদ্য আমরা দেখতে পাচ্ছি, ব্যবহার করতে হবে ডি মর্গান। তাহলে ডি মর্গান কি বলছিল, ডি মর্গানের প্রথম সূত্র ছিল এরকম, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট হলে হবে হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। নাম্বার 2 যদি এরকম হয় এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট হয়, তাহলে হবে এ কমপ্লিমেন্ট আলাদা আলাদা কমপ্লিমেন্ট এবং প্লাস, এখানে দেখতে পাচ্ছি ভিতরে যদি প্লাস হয় মাঝখানে ইন্টু, পুরাটার উপর কমপ্লিমেন্ট হলে এখানে হবে আলাদা আলাদা কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। এটা পুরাটার উপর কমপ্লিমেন্ট কিন্তু মাঝখানে আছে ইন্টু, তাই এখানে হবে ভিতরে মাঝখানে হবে প্লাস এবং আলাদা আলাদা কমপ্লিমেন্ট। এখানে যদি আমরা একটু কম্পেয়ার করি ভাই, এই যে তোমাদের যদি এখানে বোঝার জন্য আমরা বলি, এই পুরাটাকে আমরা ধরলাম হচ্ছে এ, এই এতটুকু ধরলাম এ, আর এতটুকুকে যদি আমরা বি ধরি তাহলে কি হয়, এতটুকুকে বি ধরলে, তাহলে এখন দেখো তো এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে এখানে কি পড়ে, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। এখানে এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি না ডি মর্গানের, অবশ্যই পারি। তাহলে কোশ্চেন 5, তাহলে এটাকে আমরা ধরবো এ এবং এটাকে ধরবো হচ্ছে বি, তাহলে সূত্র লিখতে পারি হচ্ছে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। তাহলে এটাকে যেহেতু এ ধরেছি তাহলে আমরা লিখলাম এ প্লাস বি, এটাকে এ ধরেছি তাহলে এ কমপ্লিমেন্ট, মাঝখানে আছে প্লাস, তাহলে হবে কি সূত্র অনুসারে এখানে ইন্টু, এবং এটাকে ধরেছি বি, বি প্লাস সি কমপ্লিমেন্টকে বি ধরেছি বি এর উপর কমপ্লিমেন্ট, এই পুরাটার সাথে গুণ আছে। এবং আমরা আরেকটা সূত্র জানি হচ্ছে এ ডাবল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এই হয়, তাহলে ডাবল কমপ্লিমেন্ট চলে যায়, এ প্লাস বি ইন্টু বি প্লাস সি, কিন্তু এই পুরা রাশি প্রথমটা রাশি দ্বিতীয় পুরাটার সাথে গুণ ছিল, কিন্তু এভাবে লাগার পরে শুধু বি বি এর সাথে গুণ হচ্ছে, এই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, ফার্স্ট ব্র্যাকেট। এখন এ এর সাথে বি গুণ, তাহলে কি হবে এ বি, তাহলে এ এর সাথে সি গুণ এ সি, এরপরে বি এর সাথে বি গুণ বি বি, তারপরে হচ্ছে বি এর সাথে সি গুণ বি সি,
এবার লিখতে পারি এ বি, আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রায় তারপরে এ সি, যদি বি কয়টা আছে দুইটা, আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রায়, এবার লিখতে পারি বি ইন্টু বি, বি হয়, বা এরকম শুধু দুইটা বি না, এরকম যদি অসংখ্য বি গুণ আকারে থাকে, একই যদি রাশি গুণ আকারে থাকে বুলিয়ান অ্যালজেব্রায় একটা বি হয়। তাহলে এখানে দুইটা বি আছে, তাহলে কয়টা বি লিখবো? একটা বি, এখানে লিখলাম বি সি। এখন যদি আমরা কমন নিই, এইদিকে দেখো তো এখানে আছে কি বি, এই রাশি আর এই রাশি যদি আমরা কমন নিই তাহলে কি দাঁড়ায়? এক জায়গায় নিই, তাহলে এখানে লিখতে পারি বি কমন নিলে এখানে থাকবে হচ্ছে এ, এখানে থাকবে হচ্ছে 1, এইখানে থাকবে হচ্ছে সি, আর লাস্টে লিখলাম হচ্ছে এসি। প্রশ্ন হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় যদি এরকম কখনো দেখো এ প্লাস বি প্লাস সি এরকম অনেক কিছু করা আছে, তারপরে মনে করো ডি, এই সব কিছুই আছে, অসংখ্য কিছু করার পরে যদি লাস্টে একটা ওয়ানও থাকে, সব রাশির মান হবে 1, অথবা এরকম যদি থাকে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ডট 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 মনে করো জেড পর্যন্ত আছে, কিন্তু লাস্টে একটা 1 যোগ আকারে আছে। বুলিয়ান অ্যালজেব্রার ধর্ম হচ্ছে যতই রাশি থাকুক লাস্টে একটা যদি যোগ আকারে থাকে 1, সব কিছু রাশির মান হবে 1। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মাঝখানে 1 আছে, তাহলে কি হবে? এই যে ব্র্যাকেটের মধ্যে আছে পুরো রাশির মানটাই 1 হবে, তাহলে বি ইন্টু 1 প্লাস হচ্ছে এসি। তাহলে 1 যদি কারোর সাথে গুণ থাকে তাহলে ওইটাই হয়, তাহলে কি লিখতে পারি? বি প্লাস এসি। তাহলে দেখো তো প্রথমে এত বড় একটা রাশি যে ফাংশন, এত বড় একটা ফাংশন নিয়ে কাজ করলে যে আউটপুট দেবে, এই ছোট্ট একটা ফাংশন নিয়ে কাজ করলে কিন্তু সেম আউটপুট দেবে, কিন্তু আমাদের এই যে সরলীকরণ করার ফলে এটা অনেক ছোট হয়ে আসছে, খরচটা অনেক কমে যাবে। এত এই কমপ্লিমেন্ট, নট গেট বা অর গেট তোমাদের পরে পড়াবো, এগুলো অসংখ্য গেট বা এইভাবে জটিল একটা ফাংশন ব্যবহার করলে যে আউটপুট আমরা পাবো, এই সরল একটা ফাংশন ব্যবহার করলে সেই ধরনেরই আউটপুট পাওয়া যায়। তাই আমাদের খরচ, সময়, শক্তি সব কিছুই আমরা সুবিধা করতে পারবো, এই জন্য আমাদের লজিক ফাংশন সরলীকরণ করতে হয়। এরপরে যদি যাই কোশ্চেন 6-এ, যদি যাই কোশ্চেন 6 আমরা দেখতে পাই বি সি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট ডি, এটা দিলাম। এরপরে যদি আসি হচ্ছে এ বি কমপ্লিমেন্ট প্লাস সি ডি কমপ্লিমেন্ট, এই রাশি যদি নিই তাহলে এটার আমরা সরলীকরণ করব। এই সরলীকরণ যদি দেখি তাহলে এই বিসি একবার কার সাথে গুণ, এই যেখানে দিলাম, এটা একবার এর সাথে, এটা একবার হচ্ছে এর সাথে। তাহলে এখন আমরা লিখতে পারি এইভাবে বি সি কমপ্লিমেন্ট এ বি কমপ্লিমেন্ট, তারপরে আবার বি সি কমপ্লিমেন্ট, এটা এর কার সাথে গুণ? সি ডি কমপ্লিমেন্ট। এরপরে কি আছে? এ কমপ্লিমেন্ট ডি, এ কমপ্লিমেন্ট ডি কার সাথে গুণ? এ বি কমপ্লিমেন্টের সাথে গুণ, এ বি কমপ্লিমেন্ট। এরপরে এ ডি কমপ্লিমেন্ট কার সাথে গুণ? এ কমপ্লিমেন্ট ডি হচ্ছে গুণ হচ্ছে লাস্টের সি ডি কমপ্লিমেন্ট। একটু ভালোভাবে যদি লক্ষ্য করি, এটা বিনিময় উপপাদ্য চলে, এখন এখানে মেনে চলে আর কি। এখানে যদি দেখি বি কমপ্লিমেন্টের একই রাশি গুণ আছে, বি কমপ্লিমেন্টের অপোজিট হচ্ছে বি এর অপোজিট বি কমপ্লিমেন্ট, এখানে সি কমপ্লিমেন্টের অপোজিট সি, এইখানে এ কমপ্লিমেন্টের অপোজিট হচ্ছে এ, গুণ আকারে আছে, তার মানে একটা আরেকটার সাথে গুণ থাকলে মান হয় 0। এখানে ডি এর অপোজিট হচ্ছে ডি কমপ্লিমেন্ট। আমরা সূত্র জানি, একটা আরেকটার কমপ্লিমেন্ট যদি গুণ আকারে থাকে বুলিয়ান গুণ, মান হবে 0। তাহলে প্রত্যেকটা রাশিতে দেখতেছি একটা আরেকটার অপোজিট আছে, তার হলে কি হবে? এইটার মান 0, পরেরটা এই রাশির মান 0, এই রাশির মান 0, এই রাশির মান 0, সবগুলো মিলে হবে 0। কোশ্চেন 6। এরপরে যদি আমরা কোশ্চেন 7 দেখি, কোশ্চেন 7-এ বলছে এরকম এ কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে সি, তারপরে কমপ্লিমেন্ট, মাঝখানে যোগ, তারপরে ব্র্যাকেট দিলাম বি প্লাস ডি কমপ্লিমেন্ট, এরপরে ব্র্যাকেট দিলাম, এরপরে হচ্ছে কমপ্লিমেন্ট। কোশ্চেন 7 যদি আমরা দেখতেছি এখানে আর কি, কোশ্চেন 7-এ এইখানে দেখো তো এই ডি মর্গান উপপাদ্য, কোন ডি মর্গান উপপাদ্য? এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইকাল টু কি হবে? এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। এই জায়গায়
প্রথমটাতে এই জায়গায় সূত্র ফেলতে পারি, দ্বিতীয়টায় এই সূত্র ফেলতে পারি। তাহলে এখানে এটা এ কমপ্লিমেন্টকে যদি এ ধরি, এ ডাবল কমপ্লিমেন্ট, মাঝখানে প্লাস আছে হবে ইন্টু সি কমপ্লিমেন্ট, এই প্লাসটা রেখে দিলাম। এই বি কে যদি এ ধরি আর ডি কমপ্লিমেন্টকে বি ধরি, তাহলে হচ্ছে বি কমপ্লিমেন্ট ইন্টু ডি ডাবল কমপ্লিমেন্ট। আমরা জানি কোনো সংখ্যার উপর ডাবল কমপ্লিমেন্ট থাকলে বা ডাবল প্রাইম থাকলে যদি থাকে আগের সংখ্যায় ফিরে আসে। তাহলে কি হবে, এই ডাবল কমপ্লিমেন্টের বদলে এ লিখতে পারি এবং এখানে লিখতে পারি সি কমপ্লিমেন্ট, এখানে বি কমপ্লিমেন্ট আর এখানে লিখতে পারি হচ্ছে ডি। তাহলে আমাদের এই দুই জায়গার মধ্যে কোনো কিছুই কমন নেই, এটাই আমাদের হচ্ছে সরলীকরণ। কি সরলীকরণ হলো, এ সি কমপ্লিমেন্ট ডি কমপ্লিমেন্ট না বি কমপ্লিমেন্ট ডি, বি কমপ্লিমেন্ট ডি, এটাই আমাদের সরলীকরণ। এরপরে যদি আসি কোশ্চেন 8-এ, কোশ্চেন 8 আজ আমরা যত ধরনের সরলীকরণ আছে সব একটা লেকচারে আমরা শেষ করব। কোশ্চেন 8, কোশ্চেন 8-এ যদি আমরা দেখি এ প্লাস সি কমপ্লিমেন্ট ইন্টু এখানে আছে হচ্ছে বি কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে ডি, বি কমপ্লিমেন্ট ডি, এবং পুরোটার উপরে আছে হোল কমপ্লিমেন্ট, পুরোটার কমপ্লিমেন্ট। এখন এটা যদি আমরা সলিউশন করতে চাই তাহলে এটা কি পাই আমরা, এখন যদি বলি কোন সূত্র ব্যবহার করব, মাঝখানে দেখো এটা ইনটু আছে, এটাকে যদি এ কল্পনা করি আর এটাকে যদি বি কল্পনা করি, এটাকে এ আর এটাকে কল্পনা করলাম হচ্ছে বি, তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু হবে এ কমপ্লিমেন্ট, যেহেতু মাঝখানে আছে ইন্টু, এখানে হবে প্লাস বি কমপ্লিমেন্ট। এই সূত্রটাই আমরা হচ্ছে ব্যবহার করব এখানে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানটা এটা উপরে লিখলাম না আর, এখন আমরা ফিরে আসি এখানে, এটা এ, তাহলে কি হবে এ প্লাস সি কমপ্লিমেন্টকে এ ধরেছি, তাহলে এর উপর কমপ্লিমেন্ট, মাঝখানে ছিল ইন্টু, এখানে হবে প্লাস, এটাকে ধরেছি বি, বি কমপ্লিমেন্ট প্লাস ডি, এটাকে বি ধরেছি, তাহলে বি এর উপরে হবে কি কমপ্লিমেন্ট। আচ্ছা, এই পাশে এখন এইটা কি সূত্র পড়বে, এটা যদি দেখি আমরা ভালোভাবে, এটা কি সূত্র পড়বে, এটা যদি দেখি, এটা হচ্ছে আবার প্লাসের সূত্র। কি ছিল ডিমার্গান উপপাদ্যে, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইকাল টু ছিল এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্টকে এ ধরলাম আর এই সি কমপ্লিমেন্টকে বি ধরলাম, তাহলে এখানে কি সূত্র হবে, এ কমপ্লিমেন্ট ইন্টু সি ডাবল কমপ্লিমেন্ট প্লাস এ বি কমপ্লিমেন্টকে এ ধরলাম, তাহলে বি ডাবল কমপ্লিমেন্ট ইন্টু ডি কে ধরলাম হচ্ছে বি, তাহলে কি হবে এখানে ডি কে, তাহলে এখানে ডি এর উপর কমপ্লিমেন্ট, ডি এর উপর কমপ্লিমেন্ট। আচ্ছা, একটু তো ভালো করে লিখি, তাহলে এটা হবে হচ্ছে ডি এর উপর কমপ্লিমেন্ট। আমরা জানি ডাবল কমপ্লিমেন্ট দিলে কোনো রাশির উপর ওই সংখ্যায় আগের সংখ্যায় ফিরে আসে, বা ডাবল কমপ্লিমেন্ট কেটে যায়। তাহলে এখানে কি হবে এ কমপ্লিমেন্ট সি প্লাস বি ডি কমপ্লিমেন্ট। এখন যেহেতু দুইটার মধ্যে কোনো কমন নাই তাই কিছু করা যায় না, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন 8। এরপরে যদি দেখি কোশ্চেন 9, কোশ্চেন 9 আমাদের এরকম আছে, কোশ্চেন 9 দেওয়া আছে এরকম, জেড ইন্টু ওয়াই প্লাস জেড, তারপরে আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড। এটা হচ্ছে আমাদের কোশ্চেন 9। তাহলে আমরা প্রথমে যদি এই যে জেড এর সঙ্গে ওয়াই গুণ করে দিই এবং জেড এর সঙ্গে জেড গুণ করি, তাহলে কি হয় জেড ওয়াই প্লাস হচ্ছে ডাবল জেড, এবং পরের রাশিটা রেখে দিলাম এক্স ওয়াই প্লাস হচ্ছে জেড। এবং তোমাদের মৌলিক উপপাদ্য থেকে দেখাইছি এ ইন্টু এ গুণ করলে এই হয়, শুধু দুইটা এ না, এরকম যদি তুমি বুলিয়ান অ্যালজেব্রায় দেখো এরকম এ রিপিট আছে অনেকবার, 5, 6, 7, 10 যতবারই থাকুক গুণ এই হবে। তাহলে এখানে জেড কয়বার আছে, 2বার আছে, তার পরিবর্তে কয়বার লিখতে পারবো, একবার। তাহলে জেড ওয়াই প্লাস জেড ইকাল টু এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড। এরপরে যদি আমরা দেখি এই দুইটার মধ্যে কমন কি, এই দুইটার মধ্যে কমন হচ্ছে জেড, এখানেও আছে জেড, এখানেও আছে জেড। তাহলে জেড কমন নিলে কি হয়, জেড কমন নিলে এখানে হবে
ওয়াই প্লাস ওয়ান, এই যে ওয়ান নিয়ে চলে আসছি। আমরা সবসময় ওয়ান নেওয়ার চেষ্টা করব অথবা জিরো নেওয়ার চেষ্টা করব, তাহলে অটোমেটিক আমাদের বড় বড় ফাংশন সরলীকরণ হয়ে ছোট হয়ে যাবে। তাহলে আমরা তোমাদের বুলিয়ান মৌলিক উপপাদ্য দেখাচ্ছি। বুলিয়ানের উপপাদ্যের যে মৌলিক উপপাদ্য, এর সাথে ওয়ান যদি যোগ হয় এ ওয়ানই হয়, অথবা এ না শুধু এ প্লাস বি প্লাস সি এরকম যদি রাশি অনেক রাশি থাকে এবং এর সাথে যদি শুধু কি যোগ হয় বলো তো ভাই, ওয়ান যোগ হয়, তাহলে কি হবে? সব মিলে কি হবে বলো তো ভাই? ওয়ান হবে। তাহলে এখানে ওয়াই প্লাস ওয়ান, তাহলে কি হবে? ওয়ান। ওয়ান যদি জেড এর সাথে গুণ করি তাহলে এখানে কি শুদ্ধ থাকবে? জেড। আর এখানে থাকলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে এক লাইন স্ক্রিপ্ট করলাম। এরপরে জেড এর সঙ্গে যদি এক্স গুণ করি, এক্স জেড জেড এক্স, তারপরে জেড এর সঙ্গে ওয়াই গুণ করলে কি হবে? জেড ওয়াই। তারপরে জেড এর সঙ্গে জেড গুণ করলে আবার দেখো তো রিপিট হয়েছে জেড জেড কয়বার? দুইবার। তাহলে দুইবারের পরিবর্তে কয়বার লিখবো? অনলি একবার। জেড ওয়াই প্লাস হচ্ছে জেড, সব জায়গায় জেড কমন। তাহলে আমরা কি লিখতে পারি? জেড যদি কমন নিই, এক্স প্লাস ওয়াই প্লাস এই যে আবার ওয়ান আসছে, তো ওয়ান থাকলে পুরো রাশির মানটাই ওয়ান লিখবো। তাহলে কি হবে? জেড ইন্টু ওয়ান, কারোর সাথে ওয়ান গুণ থাকলে ওটাই হয়। তাহলে দেখলাম এত বড় রাশি সরলীকরণ করে শুধু পেলাম হচ্ছে জেড। এরপরে যদি কোশ্চেন 10 দেখি আমরা, কোশ্চেন 10 সরলীকরণের কোশ্চেন 10-এ বলা আছে এরকম, সি প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইন্টু এ প্লাস বি সি, এরকম বলা আছে। তাহলে কমপ্লিমেন্ট বা পূরক, তাহলে এটা কোন সূত্র পড়ে? মৌলিক উপপাদ্য, বুলিয়ান মৌলিক উপপাদ্য ছিল এরকম, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইকাল টু হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টু হচ্ছে বি কমপ্লিমেন্ট। এটা যদি আমরা অ্যাপ্লাই করি সি প্লাস বি হোল কমপ্লিমেন্ট, তাহলে কি হবে? সি কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট, এ প্লাস হচ্ছে কি হবে? বি সি। তাহলে সি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট দ্বারা একবার কাকে গুণ করব? এই দুইটা একবার এ কে গুণ করব, এবং এই দুইটা দ্বারা একবার কাকে গুণ করব? বি কে গুণ করব। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি সি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এ প্লাস হচ্ছে সি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট বি সি। এখন দেখতে পাচ্ছি এই জায়গায় দেখা যাচ্ছে আমাদের কি সি কমপ্লিমেন্ট, এখানে কিছু করার থাকে না, সি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এ। এরপরে দেখো তো একটু ভালোভাবে লক্ষ্য করে যদি তোমরা দেখো, একটা আর একটার অপোজিট যদি গুণ আকারে থাকে মান হবে জিরো। এই যে বি কমপ্লিমেন্টের সাথে গুণ আছে তার পূরক বি, তাহলে আমরা জানি এ ইন্টু মৌলিক উপপাদ্য অনুসারে এ কমপ্লিমেন্টের মান হয় জিরো। একটা আর একটার কমপ্লিমেন্ট গুণ আকারে থাকলে মান হয় জিরো, এবং একটি আর একটার কমপ্লিমেন্ট যোগ আকারে থাকলে মান হয় হচ্ছে ওয়ান। এটা আমি বারবার লিখছি যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়। এরপরে কি করতে পারি? একটা আর একটার অপোজিট, তাহলে এর মান হবে জিরো। জিরো যদি কারোর সাথে আমরা মৌলিক উপপাদ্যে দেখেছি এ প্লাস জিরো, তাহলে হচ্ছে এই হয়। জিরো যদি কারোর সাথে যোগ আকারে থাকে তাহলে ওইটাই হয়, সি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এ। আমরা কোশ্চেন 10 দেখলাম। এইবার যদি দেখি আমরা হচ্ছে কোশ্চেন 11, তাহলে কি করতে পারি? কোশ্চেন 11, কোশ্চেন 11-এ যদি যাই, কোশ্চেন 10 আমরা দেখলাম। এরপরে হচ্ছে কোশ্চেন 11। কোশ্চেন 11-এ আমরা দেখব আর একটু সরলীকরণ। কোশ্চেন 11-এ বলছে এরকম, এ বি সি প্লাস এ কমপ্লিমেন্ট বি সি, তারপরে আছে হচ্ছে এ বি সি কমপ্লিমেন্ট এবং এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট। একটা বিশাল বড় একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনকে আমরা সরলীকরণ করে ছোট করার চেষ্টা করব। এখন যদি আমরা দেখি প্রথম দুইটাতে কি কমন আছে আমাদের? হ্যাঁ, প্রথম দুইটাতে কমন আছে, এখানেও আছে বিসি, এখানেও আছে হচ্ছে বিসি, এখানেও আছে হচ্ছে বি সি কমপ্লিমেন্ট, এখানেও আছে হচ্ছে বি সি কমপ্লিমেন্ট। এখন তাহলে লিখতে পারি এখানে এই দুই জায়গায় থেকে কমন নিলাম বি সি, তাহলে হবে হচ্ছে এখানে এ প্লাস এ কমপ্লিমেন্ট, এখানে হচ্ছে কমন হচ্ছে বি সি কমপ্লিমেন্ট, এখানে হচ্ছে এ প্লাস হচ্ছে এ কমপ্লিমেন্ট।
দিয়ে এখন হচ্ছে এখানে হবে বিসি আর এখানে হবে বি সি কমপ্লিমেন্ট। কেন আমি যদি একটু বলি, একটি আরেকটার অপোজিট যদি যোগ আকারে থাকে, একটা আরেকটার অপোজিট যোগ আকারে থাকলে মান হবে হচ্ছে 1, একটা আরেকটার অপোজিট যোগ আকারে থাকলে হবে মান হচ্ছে 1, আর একটা আরেকটার অপোজিট মানে একটা আরেকটার কমপ্লিমেন্ট গুণ আকারে থাকলে মান হবে 0। তাহলে এখন দেখতে পাচ্ছি এই দুটার মধ্যে কি আবার কমন আছে, বি কমন। বি কমন থাকলে এখানে কি পাই, সি সি কমপ্লিমেন্ট, আবার একটা আরেকটার কমপ্লিমেন্ট যোগ আকারে আছে, তাহলে মান হবে হচ্ছে 1। তাহলে সর্বসাফল্যে আমরা সরলীকরণ পাইলাম হচ্ছে বি। এরপরে যদি দেখি কোশ্চেন 12, ফাংশন 12 যদি দেখি, কোশ্চেন 12 বলছে এরকম এ প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট, তার উপরে আছে পুরাটার উপর কমপ্লিমেন্ট বা হোল কমপ্লিমেন্ট, এরপরে আছে হচ্ছে ইনটু বি কমপ্লিমেন্ট সি। এরপরে হচ্ছে এখানে আমরা কোন সূত্র ব্যবহার করব, ডি মর্গান এ প্লাস বি প্লাস সি, এরকম যদি সূত্র থাকে পুরাটার উপর কমপ্লিমেন্ট থাকে, ডি মর্গান বলি সেই কমপ্লিমেন্ট, প্লাস থাকলে ইনটু, তারপরে হচ্ছে বি কমপ্লিমেন্ট ইনটু, তারপরে হচ্ছে সি কমপ্লিমেন্ট। তাহলে এখন যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে কি হবে, এ কমপ্লিমেন্ট ইনটু হচ্ছে বি কমপ্লিমেন্ট ইনটু হচ্ছে সি ডাবল কমপ্লিমেন্ট ইনটু হচ্ছে এখানে বি কমপ্লিমেন্ট সি। তাহলে ডাবল কমপ্লিমেন্ট আমরা জানি, কিছুক্ষণ আগেই বললাম, ডাবল কমপ্লিমেন্ট মানে মান আগেরটাই আসে ব্যাক। তাহলে কি হবে এখানে, এ কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট সি ডাবল কমপ্লিমেন্ট মানে হচ্ছে সি, এরপরে আসে বি কমপ্লিমেন্ট, তারপরে আসে সি। আমরা জানি একই যদি রাশি বারবার গুণ আকারে থাকে তাহলে কয়বার লিখবো, একবার লিখবো। এখানে কয়বার আছে, সি 2 বার আছে, তাহলে সি কয়বার লিখবো, একবার। এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এখানে দেখো দুইটা রাশি 2 বার আছে, কে কে আছে, বি কমপ্লিমেন্ট কয়বার আছে, একবার 2 বার, তো 2 বারের পরিবর্তে কয়বার লিখবো, একবার। এখানে সি কয়বার আছে, সিও আছে 2 বার, একবার 2 বার। তাহলে কোন রাশি যদি রিপিট থাকে গুণ আকারে তাহলে দুইটার পরিবর্তে একবার লিখবো শুধু আমরা, তাহলে কি হবে, সি 2 বার আছে, তাহলে এখানে লিখবো হচ্ছে সি। এটাই পেলাম হচ্ছে আমরা একটা রাশি কোশ্চেন 12। এরপরে যদি যাই কোশ্চেন 13 বলছে হচ্ছে এইরকম, কোশ্চেন 13তে সরলীকরণ বলছে এরকম, এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট, তারপরে আছে হচ্ছে গুণ আছে জেড প্লাস হচ্ছে এক্স, এর উপর যদি কমপ্লিমেন্ট দিই কোশ্চেন 13-এ, এর উপর পুরোটা কমপ্লিমেন্ট আছে। এর কারণ বলছে এই ফাংশনটা সরলীকরণ করতে হবে। তাহলে আমরা জানি এই জায়গায় যদি ব্যবহার করি, এটাকে যদি ধরি এ, এটাকে যদি ধরি এ, আর এই পুরাটাকে যদি ধরি হচ্ছে বি, তাহলে কি দাঁড়ায়, সূত্র তো আমরা জানি, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইকাল টু হবে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। তাহলে আমরা লিখতে পারি এক্স কমপ্লিমেন্টকে এই ধরেছি, তাহলে এক্স ডাবল কমপ্লিমেন্ট প্লাসের জায়গায় দেবো হচ্ছে ইন্টু ওয়াই কমপ্লিমেন্ট জেড প্লাস এক্স, তার উপর দেবো হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এক্স ডাবল কমপ্লিমেন্টকে কি ধরবো, এক্স ইন্টু, এইবার দেখো তো ভাই এটাকে ধরলাম এ, আর এই পুরাটাকে ধরলাম হচ্ছে বি। তাহলে এখন যদি লিখি ওয়াই ডাবল কমপ্লিমেন্ট ইন্টু ছিল, তাহলে কি দেবো, প্লাস, এটা কোন সূত্র ব্যবহার করতেছি, এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট থাকলে কি হবে, ডি মর্গান সূত্র সাথে এ কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে বি কমপ্লিমেন্ট। তাহলে ওয়াই কমপ্লিমেন্ট প্লাস দিলাম জেড প্লাস এক্স, তাহলে এর উপর কমপ্লিমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে এখানে ভুল কোথায় গেল, ভুল এইখানেই গেল, এই এক্সটা ছিল, কিন্তু এই এক্সটা ছিল পুরা রাশির সাথে গুণ, এ এবং বি এই যে এখানে পুরা রাশির সাথে গুণ, কিন্তু এখানে দেখো তো ভাই এই এক্স ডাবল কমপ্লিমেন্ট করে এক্সটা শুধু ওয়াই এর সাথে গুণ হয়েছে, এটার সাথে কি গুণ হয়েছে, তাহলে এখানে আমাদের করণীয় হচ্ছে এখানে কি ব্র্যাকেট দেওয়া, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তাহলে এক্স ওয়াই ডাবল কমপ্লিমেন্ট, আমরা জানি কোনো রাশির উপর ডাবল কমপ্লিমেন্ট থাকলে ওই আগেরটাই ব্যাক আসে, আগের রাশি ব্যাক চলে আসে। তাহলে এখানে ওয়াই, আর এখানে দেখো তো আবার কি কোন সূত্র বলো তো ভাই, এই যে ডি মর্গান সূত্র, আবার এটা এই জেড কে ধরবো এ এবং এক্স কে ধরবো বি, তাহলে কি হবে জেড কমপ্লিমেন্ট ইন্টু হচ্ছে এক্স কমপ্লিমেন্ট। তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই প্লাস জেড কমপ্লিমেন্ট
এক্স কমপ্লিমেন্ট আর এখানে কি বলতো এক্স। আমরা জানি ভাই একটা যদি আরেকটার অপোজিট হয় বা একটা আরেকটার কমপ্লিমেন্ট যদি গুণ আকারে থাকে মান হবে 0। তো এখানে কি ঘটছে আমরা যদি দেখি এই এক্স এবং এক্স কমপ্লিমেন্ট, এখানে কি এক্স এবং এক্স কমপ্লিমেন্ট একটা আরেকটার কমপ্লিমেন্ট এবং গুণ আকারে আছে, তাহলে মান কত হবে? মান হবে 0। 0 যদি কারোর সাথে গুণ থাকে তাহলে 0 হবে। এখানে কি হবে এক্স ওয়াই প্লাস 0 ইকাল টু হচ্ছে এক্স ওয়াই। এটা আমরা দেখলাম 13 নম্বর কি সরলীকরণ। ঠিক আছে, এর নাম্বার 30 সরলীকরণ দেখলাম। এবার দেখবো আমরা হচ্ছে 14 নম্বর ক্যালকুলেশন। 14 যদি আমরা দেখি তাহলে কি দাঁড়ায় সেটা আমরা এখন দেখব। কোশ্চেন 14, কোশ্চেন 14 বলছে সরলীকরণ এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি প্লাস এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট, তারপরে আছে হচ্ছে এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, তারপরে আছে হচ্ছে এ বি সি। এই তিনটা গেল আর কি। এখন যদি আমরা ক্যালকুলেশন করি দেখি এখন কমন কোথায় কোথায় আমরা নিতে পারি। প্রথম দুইটার মধ্যে কমন কি আছে? অনলি কমন আছে এ। তো এটা বেশি একবার কমন নিলেও থাকে হচ্ছে এই কমপ্লিমেন্ট। এখানে কমন আছে দুইটার মধ্যে, আমরা দেখতে পাচ্ছি এই দুইটার মধ্যে কমন আছে হচ্ছে এ কমপ্লিমেন্ট। তাহলে আমরা যদি একটু পজ করি তাহলে কোশ্চেন 14 এখানে আমরা দেখলাম এই দুটার মধ্যে এ কমপ্লিমেন্ট কমন আছে এবং পরের দুটাতে অনলি শুধু কমন আছে হচ্ছে এ। এখানে আছে এ কমন, এখানে আছে এ কমন, তাছাড়া তেমন কোনো কমন নাই আমরা দেখতে পাচ্ছি না আর কি। তাহলে আমরা যদি কমন নিই এখানে এ কমপ্লিমেন্টকে কমন নিলে এখানে আমরা পাই হচ্ছে বি কমপ্লিমেন্ট সি প্লাস এখানে পাই হচ্ছে বি সি কমপ্লিমেন্ট। এরপরে এখানে যদি এ কে কমন নিই তাহলে আমরা কি পাই? বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, আর এখানে পাই হচ্ছে বি সি। আমরা তোমাদের যদি একটু এক্সর গেটের সাথে পরিচয় করাই, এই পাশে যদি দেখাই এক্সর গেট কি বলেছে? এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ অর গেট সেটাই এর উপর কমপ্লিমেন্ট আছে এবং বি এর উপরে নাই। কার উপর ছিল? এ কমপ্লিমেন্ট ছিল এবং বি এর উপর ছিল না। এবার কি হবে? যার উপর কমপ্লিমেন্ট ছিল তার উপর কমপ্লিমেন্ট দিব না এবং যার উপর কমপ্লিমেন্ট ছিল না তার উপর কমপ্লিমেন্ট ব্যবহার করব। তাহলে কি হবে? এটা কি গেট? এক্সর। তাহলে এভাবে লিখবো এ প্লাস বি। অর গেটের কাজ হচ্ছে যোগ করে, এক্সর গেট বা এক্সক্লুসিভ হচ্ছে যোগের উপরে আমরা একটা কি দেবো? সার্কেল। এবং এক্স নরের সাথে যদি একটু পরিচয় করাই, এক্স নর কেমন? এক্স নর হচ্ছে প্রথমে দুইটা গুণ আকারে থাকবে বুলিয়ান গুণ, তার উপর কোনোটাই কমপ্লিমেন্ট থাকবে না এবং পরে থাকবে দুইটার উপরই কমপ্লিমেন্ট এবং গুণ আকারে থাকবে। এরকম যদি থাকি তাকে বলা হয় এক্স নর। তাহলে এক্স নর কি লিখবো? এ প্লাস দিয়ে তার উপর কি সার্কেল বি এবং এটা হচ্ছে এক্স নর গেট। তাহলে এখানে যদি আমরা দেখি এ কমপ্লিমেন্ট লিখলাম, বি এর উপর কমপ্লিমেন্ট আছে, সি এর উপর নাই, যার উপর ছিল তার উপর নাই, যার উপর ছিল না তার উপরে আছে। তাহলে এখানে লিখতে পারি বি এক্সর সি প্লাস এখানে এ লিখলাম। এই পারে দেখো তো ভাই বি এবং সি এর উপর কমপ্লিমেন্ট নাই কিন্তু বুলিয়ান গুণ আছে। এখানে দেখো তো বি কমপ্লিমেন্ট ইন্টু সি কমপ্লিমেন্ট, বুলিয়ান গুণ আছে কিন্তু দুইটার উপরই কমপ্লিমেন্ট আছে। তাহলে এটা লিখতে পারি বি এক্সর সি, এই যে কমপ্লিমেন্ট দিলাম। এখন এখানে যদি আমরা দেখতে পাচ্ছি এক্স কে যদি ধরি, কি ধরি? এ কে যদি আমরা এক্স ধরি এবং বি এক্সর সি কে যদি ওয়াই ধরি, তাহলে এই 1 নম্বর সমীকরণ কেমন দাঁড়ায়? তাহলে আমরা লিখতে পারি 1 নং সমীকরণ থেকে এইভাবে লিখতে পারি না? কিভাবে লিখতে পারি? এ কে ধরছি এক্স, তার উপর এক্স এর উপর কমপ্লিমেন্ট এবং বি এক্সর সি কে ধরছি ওয়াই, তাহলে ওয়াই প্লাস এ কে ধরছি এক্স, তাহলে এখানে লিখলাম এক্স এবং বি এক্সর সি, এই যে বি এক্সর সি কে ধরছি ওয়াই, ওয়াই এর উপর কি কমপ্লিমেন্ট। তাহলে কি দাঁড়ায় বিষয়টা দেখো তো একটু। দাঁড়ায় হচ্ছে এক্স এর উপর কমপ্লিমেন্ট ছিল তারপরে নাই, ওয়াই এর উপর কমপ্লিমেন্ট ছিল না পরে কি ওয়াই এর উপর কমপ্লিমেন্ট আছে। তাহলে এটা কি গেট হলো? এক্সর গেট না?
এক্স এক্সর ওয়াই। আর যদি মান বসাই দিই, কারণ অঙ্কতে এক্স এবং ওয়াই বলে তো কিছু ছিল না, তাহলে এক্স মানে কি ছিল, এক্স মানে ছিল এ, তাহলে এক্স এর মান আমরা বসাই দিলাম এ এক্সর ওয়াই মানে কি ছিল, ওয়াই মানে ছিল বি এক্সর সি, তাহলে বি এক্সর সি। এটাই আমাদের সরলীকরণ। তাহলে আমরা দেখলাম এই বড় রাশিটি সরলীকরণ করে পাই এ এক্সর বি এক্সর সি। এরপরে যদি আমরা 15 নম্বর দেখি সরলীকরণ, 15 নম্বর আমাদের কি বলছে, নাম্বার 15, কোশ্চেন 15 বলছে এইরকম, এফ ইকাল টু এ কমপ্লিমেন্ট বি প্লাস এসি প্লাস হচ্ছে বিসি। এবার এটা লিখলাম, এটা সরলীকরণ করব। এখন এখানে সরলীকরণ করার, এখানে যদি প্রথম দুইটার দিকে তাকাই কোনো কিছুই কমন নাই, প্রথম এবং তৃতীয়টার দিকে তাকাই তাহলে বি কমন আছে, বি কমন নেওয়ার পরেও এ কমপ্লিমেন্ট সি থেকে যায়, কিছু করার থাকে না। তাই আমরা একটি টেকনিক অবলম্বন করব, সেটা এখানে পুরো টার্মে আছে কি এ বি সি ডি জাতীয় আছে, এ আছে বি আছে, অনলি আছে কি বলতো ভাই সি। এবং আরেকটা সূত্র জানি ডি মর্গান, আমরা যদি দেখি এর সাথে যদি 1 গুণ করি বুলিয়ান গুণ এই হয়, অর্থাৎ কারোর সাথে 1 গুণ করলে মানের কোনো চেঞ্জ হয় না। এবং আবার 1 ইকাল টু কি লিখতে পারি বলতো, একটা আর একটার কমপ্লিমেন্ট যদি যোগ আকারে থাকে 1 হয়, অথবা এভাবে লিখতে পারি বি প্লাস বি কমপ্লিমেন্ট, সেটার মানও 1 হয়। 1 যদি কারোর সাথে গুণ থাকে মানের কোনো পরিবর্তন হয় না। এবং 1 কোথায় পাবো, এভাবে সি প্লাস সি কমপ্লিমেন্ট যদি আবার একটা আর একটার কমপ্লিমেন্ট যোগ করি তাও মান হয় হচ্ছে 1। তো এইবার দেখতে পাচ্ছি, দেখো তো ভাই এখানে এই কমপ্লিমেন্ট বি আছে, তুমি যেভাবে নাও সেভাবে অঙ্ক হবে। এখানে আছে এ সি আর এখানে লাস্টে আছে কি বিসি, তাহলে বি সিতে এখানে অনুপস্থিত আছে এ, তাহলে আমরা যদি এইভাবে করি একটু দেখো তো, এই কমপ্লিমেন্ট একটু টেকনিক অবলম্বন করবো, এ সি প্লাস হচ্ছে এখানে কি দিব বলো ভাই, এখানে দিলাম হচ্ছে বিসির সাথে যদি 1 গুণ করি কোনো সমস্যা, গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। কেন 1 নিলাম একটু বলতেছি, এখানে আছে এ কমপ্লিমেন্ট বি, এখানে কে অনুপস্থিত, পুরো ফাংশন মিলে ছিল এ বি সি, তার মানে এখানে সি নাই। তার দ্বিতীয়টা এ আর সি আছে, তার মানে এখানে বি নাই। এবং দ্বিতীয়টাতে বি সি আছে, তার মানে এ নাই। এই 1টা যেটা নাই, যেটা অনুপস্থিত সেটা নেওয়ার চেষ্টা করব, এই 1টা লিখবো। 1 মানে কি লিখবো, এখানে এ প্লাস হচ্ছে এ কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এ কমপ্লিমেন্ট বি প্লাস এ সি, এইবারে যদি গুণ করে দিই দেখো তো, এর সাথে গুণ করি বি সি এ, এবং পরেরটা কি হবে বি সি এ কমপ্লিমেন্ট। আচ্ছা, কেন করলাম এইভাবে, আমরা এইবার কমন নেওয়ার একটা আমাদের কি স্কোপ তৈরি হলো। কিভাবে স্কোপ তৈরি হলো, এখন যদি আমরা দেখি এ কমপ্লিমেন্ট বি, এখানে দেখো তো ভাই এ কমপ্লিমেন্ট বি প্রথমটা আর লাস্টেরটা যদি আমরা ব্যবহার করি, এইদিকে দেখো তো প্রথমটা এবং লাস্ট এই টার্ম, কারণ বিনিময় সূত্র মেনে চলে, বুলিয়ান অ্যালজেব্রা বিনিময় সূত্র মেনে চলে। তাহলে এখানে লিখলাম হচ্ছে এ কমপ্লিমেন্ট বি লাস্ট, এই লাস্টেরটা দ্বিতীয় নম্বরে লিখলাম বি সি এ কমপ্লিমেন্ট। এরপরে এসিকে লিখলাম তৃতীয় নম্বরে, এরপরে তৃতীয় নম্বরে লিখলাম চতুর্থ নম্বরে। তাহলে কি ঘটলো, এই দুই জায়গায় কে কমন যায় বলো তো, এ কমপ্লিমেন্ট বি কে কমন নিলে এখানে থাকে 1, এ কমপ্লিমেন্ট বি কে কমন নিলে এখানে থাকে সি, এবং এসি যদি এবার কমন নাও তাহলে কি থাকে, এখানে থাকে 1 এবং এখানে থাকে হচ্ছে বি। প্রশ্ন হচ্ছে কারোর সাথে 1 যোগ আকারে থাকলে কি হবে 1, তাহলে এখানে 1 যেহেতু যোগ আকারে আছে, এ কমপ্লিমেন্ট বি তো 1, এই যার সাথে 1 যোগ আকারে থাকে সেটা হয় 1, 1 যদি কারোর সাথে গুণ থাকে ওটাই হয়, তাহলে কি হলো এ সি। এই আমরা আজ দেখালাম হচ্ছে 15টা, বাকি এখন আমাদের আছে প্রায় 30টার মতো। আগামী লেকচারে আমরা হচ্ছে দেখব 16 থেকে 31 নম্বর পর্যন্ত। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।